যদি কোনো বছর তোমাদের গ্যাপ হয়ে যায়, কোনো বছর তোমরা ড্রপ দিয়ে দাও, তাহলে কি তোমার ফিউচার ড্যামেজ হবে? বিস্তারিত জানবো। ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটা ভুলভাবে নিয়ে নেয় যে আমার 1 বছর ড্রপ হয়ে গেছে, আমার 1 বছর গ্যাপ হয়ে গেছে, 2 বছর গ্যাপ হয়ে গেছে, এতে সোসাইটি কে কি ভাববে, একটা ভয় কাজ করে মনের মধ্যে। এগুলো সব কিছু বাদ দিয়ে দিতে হবে, এগুলো সব ভুলে যেতে হবে। গ্যাপ ইয়ার আছে, ঠিক আছে, গ্যাপ হয়ে গেছে, আমাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো সেটা প্ল্যান করতে হবে। গ্যাপ ইয়ার যদি আমি বলি, এটা দুভাগে বিভক্ত। একটা হচ্ছে ভালো, মানে তুমি যদি ভালো করতে চাও কিছু, একটা হচ্ছে খারাপ দিক রয়েছে। যদি তোমরা যা তাই করে সময় নষ্ট করে দাও, গ্যাপ ইয়ার গুলোকে এভাবেই চলে যেতে দাও, তাহলে তোমরা কোনটা চাও? তোমরা ভালো কিছু করতে চাও, জীবনে কিছু অ্যাচিভ করতে চাও, নাকি ঠিক আছে গ্যাপ হয়েছে এবছরটা এভাবেই কাটিয়ে দিই? তাহলে কিন্তু জীবনে অনেক গ্যাপ থেকে যাবে। একটা ভালো গ্যাপ ইয়ারের অর্থ হচ্ছে একটা সঠিক কেরিয়ার প্ল্যান বানানো, একটা গোল ফিক্সড করা যে আমাকে এই 1 বছর গ্যাপ রয়েছে, আমি এই গোলটা অ্যাচিভ করতে চাই, এটা আমার লক্ষ্য, এখানে অবধি আমাকে পৌঁছতে হবে। সেটা তুমি যদি সিলেক্ট করতে পারো, তোমার গোলটা যদি ফিক্সড করতে পারো, তাহলে এটা তোমার সব থেকে ভালো গ্যাপ ইয়ার হবে। নতুন কিছু শেখার চেষ্টা করো, নতুন স্কিলের উপর ফোকাস করো, নতুন স্কিল লার্নিং এর উপরে ফোকাস করো, এবং যে গোলটা তুমি বানিয়েছো, যে লক্ষ্যটা তুমি বানিয়েছো, সেটার জন্য দিন রাত এক করে দাও। সেটার জন্য ডেইলি রুটিন করো। সেটার জন্য কিভাবে আমি সেই গোলটা অ্যাচিভ করতে পারবো, সেটা আমাকে রুটিন বানাতে হবে। সেই রুটিন অনুযায়ী প্রত্যেক দিন অ্যাক্ট করতে হবে। এমনটা নয় যে আমি আজকে রুটিন বানিয়েছি, কালকে সেটা ফলো করলাম, 2 দিন ফলো করলাম, 1 সপ্তাহ ফলো করলাম, 1 মাস পরে সেটাকে ভুলে গেলাম, আবার নতুন কোনো রুটিন বানালাম। এমনটা নয়। যে গোলটা তুমি অ্যাচিভ করতে চাও সেটার একটা ফিক্সড রুটিন বানাও এবং সেভাবে তোমাকে অ্যাক্ট করতে হবে। তুমি গোল কিছু অন্য বানিয়েছো, রুটিন কিছু আলাদা বানাচ্ছো, তুমি কাজ কিছু অন্য করছো, এভাবে তুমি তোমার লক্ষ্যে কোনো দিন পৌঁছতে পারবে না। এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। তোমার যদি কোনো প্ল্যান না থাকে, তুমি যদি সময় নষ্ট করছো, তাই গ্যাপ ইয়ারটাকে নষ্ট করে দিচ্ছ, তাহলে এটা হচ্ছে তোমার কেরিয়ারের প্রতি অবহেলা করা। এই গ্যাপ ইয়ার মানে যে সবকিছু শেষ হয়ে যাওয়া, তা কিন্তু নয়। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যদি সঠিকভাবে এই গ্যাপ ইয়ারগুলোকে ব্যবহার করতে পারি, তাহলে এই গ্যাপ ইয়ারগুলো শুধু গ্যাপ ইয়ার নয়, অ্যাজ এ অ্যাডভান্টেজ আমাদের কাজ করবে, আমাদের জীবনে কাজ করবে, আমাদের জীবনে একটা লক্ষ্য মাত্রা তৈরি হয়ে যাবে। তাহলে তোমরা কি চাও নিচে কমেন্ট করে জানাও। গ্যাপ নিজে থেকে নেওয়া এটা তো উচিত নয়, কিন্তু যদি কোনো কারণবশত গ্যাপ হয়ে যায়, তখন কিভাবে তোমরা সেটাকে ইউটিলাইজ করবে, আজকে আমি সেটাই বোঝালাম তোমাদের। ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না। চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।